হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তোমাদের সর্বশিক্ষা অভিযানের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। তোমাদের বলেছিলাম জুন মাসের প্রথম দিকেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো এখন তোমরা দেখো কোন পোস্টগুলোর ভ্যাকেন্সি বেরিয়েছে এবং কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে ও সেই ফর্মটা কিভাবে তোমরা জমা করবে। এরকম জব আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে তোমরা পোস্টগুলো ও পোস্ট ওয়াইজ কি কি কোয়ালিফিকেশন লাগবে সেটা দেখে নাও। তো দেখো তোমাদের যে পোস্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমার কি কোয়ালিফিকেশন লাগবে। দেখো তোমাকে অবশ্যই 12 পাস হতে হবে এবং তোমাকে কিন্তু স্কিল টেস্ট দিতে হবে। তো এখানে তোমাকে টাইপিং টেস্ট দিতে হবে, সেটা হচ্ছে 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ এবং 30 ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি। অর্থাৎ তুমি যদি ইংরেজিতে টাইপ করতে চাও তাহলে পার মিনিটে তোমাকে 35টা ওয়ার্ড টাইপ করতে হবে এবং তুমি যদি হিন্দিতে টাইপ করতে চাও তাহলে তোমাকে পার মিনিটে 30টা ওয়ার্ড কিন্তু টাইপ করতে হবে। এটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আমি কোয়ালিফিকেশনটা তোমাদের বললাম। এরপরে দেখো 2 নম্বরে রয়েছে সিভিলিয়ান মোটর ড্রাইভার। তো এখানে তোমার যোগ্যতা লাগবে 12 পাস এবং এখানে অবশ্যই তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ফর হেভি ভেহিকলস, অর্থাৎ ভারী গাড়ি চালানোর লাইসেন্স কিন্তু তোমার লাগবে এবং অবশ্যই 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ভারী গাড়ি চালানোর। এরপর তোমরা দেখো 3 নম্বরে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস। তো এর জন্য তোমার ম্যাট্রিকুলেশন পাস থাকলেই হবে, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর 4 নম্বরে দেখো রয়েছে স্টেনোগ্রাফি গ্রেড 2। এর যোগ্যতা তোমার লাগবে হচ্ছে 12 পাস, তোমাকে 12 পাস থাকতে হবে এবং তোমার স্কিল টেস্ট লাগবে। এরপরে দেখো সুপারভাইজার। তো এখানে তোমার কি কোয়ালিফিকেশন লাগবে, দেখো ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ার টেকনোলজি অর মাস্টার ডিগ্রি, অর্থাৎ তোমার ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারে যদি থাকে বা টেকনোলজিতে থাকে বা তুমি যদি মাস্টার ডিগ্রি করে থাকো এবং সেটা অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি। তো এই তিনটার মধ্যে যে কোনো একটাতে যদি মাস্টার ডিগ্রি করে থাকো বা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলে কিন্তু তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং অবশ্যই তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে নেটওয়ার্ক অ্যান্ড ম্যানেজমেন্ট অফ সার্ভিস, অর্থাৎ নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সার্ভিসের ক্ষেত্রে তোমার অবশ্যই 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে তোমরা দেখো তোমার থাকবে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। তো এখানে অবশ্যই তোমাকে 12 ক্লাস পাস থাকতে হবে এবং তোমার অবশ্যই 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের উপর। এরপরে দেখো 7 নম্বরে রয়েছে হার্ডওয়্যার অ্যাডমিনিস্ট্রেটর। তো এখানেও তোমাকে 12 পাস থাকতে হবে এবং হার্ডওয়্যার অ্যাডমিনিস্ট্রেশনের উপর কিন্তু তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর তোমরা দেখো তোমাদের যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে লাইনম্যান। তো লাইনম্যানে তোমার কি যোগ্যতা লাগবে, দেখো 12 পাস লাগবে, তোমাকে ডিপ্লোমা থাকতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ফিল্ডটা সম্পর্কে। এরপরে 9 নম্বরে দেখো বোট বিল্ডার। তো এখানে তোমার লাগবে 12 পাস এবং তোমার লাগবে 2 বছরের এক্সপিরিয়েন্স। এরপর তোমরা দেখো তোমাদের যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রিন্টিং মেশিন অপারেটর। তো এর জন্য তোমার যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ম্যাট্রিকুলেশন পাস, অর্থাৎ মাধ্যমিক পাস থাকলেই তুমি এই পোস্টটার জন্য ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এরপরে দেখো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই ফর্মটা তোমরা কি রকম ভাবে ফিল আপ করবে, এখানে তোমার পাসপোর্ট ফটোটা কিন্তু তুমি অ্যাটাচ করবে। এরপর দেখো ক্যান্ডিডেট নেম, এখানে তোমার নামটা লিখবে। এরপর হচ্ছে ফাদার্স বা হাজব্যান্ড নেম। তো এখানে ছেলেরা তাদের বাবার নাম লিখবে এবং অবিবাহিত মেয়েরা তাদের বাবার নাম লিখবে এবং যেসব মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা এখানে তাদের হাজব্যান্ডের নামটা লিখবে। এখানে দেখো ডেট অফ বার্থ লিখতে হবে, এখানে ডেট, এখানে মান্থ এবং এখানে ইয়ার। দেখো তোমাকে এখানে কিন্তু তোমার বর্তমান বয়স অনুযায়ী তোমার বয়সটা ঠিক কত সেটা কিন্তু এখানে তোমাকে লিখতে হবে, তোমার কত বছর, কত মাস এবং কতদিন চলছে, তো সেইটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। এরপর দেখো তোমার যে আধার কার্ড নম্বর আছে সেটা এখানে তোমাকে দিতে হবে, তোমার মোবাইল নম্বরটা এখানে লিখতে হবে, তোমার যে ইমেল আইডিটা রয়েছে সেটা এখানে তোমরা লিখবে এবং তোমার যে আইডেন্টিফিকেশন মার্ক 1 এবং আইডেন্টিফিকেশন মার্ক 2, অর্থাৎ তোমার শরীরে যে জন্মদাগ রয়েছে বা কোনো কাট মার্ক রয়েছে সেইগুলো কিন্তু তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। এরপর দেখো এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশন।
তো এখানে তোমার যে কোয়ালিফিকেশনটা দেবে সেই কোয়ালিফিকেশনের তুমি কত নম্বর পেয়েছো এবং তোমার কত টোটাল নম্বর কত ছিল এবং তোমার পার্সেন্টেজ কত হয়েছিল এবং তোমার কোন বছরে তুমি পাস করেছিলে সেটা কিন্তু দিতে হবে। যেমন তুমি যদি মাধ্যমিক পাসের দিতে চাও অর্থাৎ মাধ্যমিক পাসের পোস্টগুলো ফিল আপ করতে চাও তখন এখানে তুমি মাধ্যমিকে কত পেয়েছো সেটা এখানে দেবে, তোমার মাধ্যমিকে টোটাল কত নম্বরের ছিল পরীক্ষাটা সেটা এখানে দেবে এবং তোমার কত পার্সেন্টেজ হয়েছিল এবং তুমি কোন সালে মাধ্যমিক পাস করেছো সেটা এখানে কিন্তু দেবে। তো এরকম ভাবে তোমরা ডিপ্লোমা বা তোমার এইচএস তো এই সমস্তগুলো কিন্তু তোমরা ফিল আপ করবে। অর্থাৎ তোমার যে কোয়ালিফিকেশনটা তুমি দেবে তার কিন্তু কত নম্বর পেয়েছো এবং কত নম্বরের পরীক্ষা ছিল এবং তোমার পার্সেন্টেজ কত হয়েছিল এবং তুমি কোন ইয়ারে পাস করেছিলে সেগুলো কিন্তু তোমাকে দিতে হবে। এরপরে তোমার এখানে যে প্রেজেন্ট অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু তোমরা এখানে দেবে এবং তোমার যদি প্রেজেন্ট অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে এখানে কিন্তু তুমি পার্মানেন্ট অ্যাড্রেসটা দেবে। এরপর দেখো এখানে তোমাকে কিন্তু সিগনেচার করতে হবে এবং প্লেস আর ডেটটা তোমাকে এখানে দিতে হবে। তো এইরকম ভাবে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে এবং এই ফর্মটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেইখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এরপরে দেখো সিলেকশন মোড, অর্থাৎ তোমাদের যে সিলেকশনটা হবে কিরকম ভাবে সেটা দেখো। তোমাদের অবশ্যই একটা রিটিন এক্সামিনেশন টেস্ট হবে এবং সেই একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন হবে। তো তোমাদের কি কি সাবজেক্ট থাকছে দেখো, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং ট্রেড স্পেসিফিক, অর্থাৎ যে পোস্টে তোমার যে ট্রেডটা লাগবে সেই ট্রেডটা থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। এরপরে দেখো তোমাদের এটা ডিএসএসসি উইলিংটন, তো এখান থেকে কিন্তু তোমাদের নোটিফিকেশনটা আউট হয়েছে। এরপর তোমরা দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটা হচ্ছে 100 টাকা লাগবে ফর অল ক্যাটাগরি, সমস্ত ক্যাটাগরির জন্য কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। এরপরে তোমরা দেখো তোমাদের পোস্ট ওয়াইজ তোমাদের কি রকম স্যালারি থাকছে এবং তোমাদের এজ কি রকম লাগছে এবং তোমাদের ভ্যাকেন্সি বা কত রয়েছে পোস্ট অনুযায়ী, তো সেটা এখন আমি তোমাদের বলছি। দেখো লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের স্যালারি থাকছে 19,900 থেকে 63,200 টাকা। তো এখানে তোমার টোটাল 9টি পোস্ট রয়েছে এবং তোমার এজ হচ্ছে 18 থেকে 27। একই রকম ভাবে দেখো সিভিলিয়ান মোটর ড্রাইভারের জন্য তোমাদের স্যালারি একই থাকছে, পে লেভেল 2 এবং এখানে তোমার 13টা পোস্ট রয়েছে আর এখানেও এজ কিন্তু 18 থেকে 27। এরপর তোমরা দেখো এমটিএস এর জন্য তোমাদের পে লেভেল 1 এবং এখানে তোমার স্যালারি থাকছে 18,000 থেকে 56,900 টাকা। এখানে তোমার 38টা সিট রয়েছে এবং এখানে তোমার এজ লাগবে 18 থেকে 25। তারপরে দেখো স্টেনোগ্রাফার গ্রেড 2 এর স্যালারি রয়েছে 25,500 থেকে 81,100 টাকা। এইখানে দেখো তোমাদের 5টা সিট রয়েছে এবং তোমাদের এজ হচ্ছে 18 থেকে 27। এরপর দেখো সুপারভাইজারে তোমার স্যালারি রয়েছে 29,200 থেকে 92,300 টাকা। এখানে তোমার একটাই সিট রয়েছে এবং এখানেও তোমার এজ লাগবে 18 থেকে 27। তারপর দেখো নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরে তোমার দেখো এখানেও পে লেভেল 5 রয়েছে, অর্থাৎ একই রকম স্যালারি রয়েছে। এখানেও তোমার 4টা সিট রয়েছে এবং 18 থেকে 27 তোমার এজ লিমিট রয়েছে। হার্ডওয়্যার অ্যাডমিনিস্ট্রেটরেও কিন্তু তোমার পে লেভেল 5 থাকছে এবং 4টা সিট থাকছে এবং তোমার এখানেও এজ কিন্তু 18 থেকে 27। লাইনম্যানে দেখো তোমার পে লেভেল 4 থাকছে 25,500 থেকে 81,100। এখানে তোমার 2টো সিট রয়েছে এবং তোমাদের এজ দেখো 18 থেকে 27। বোর্ড বিল্ডার এখানেও তোমার হচ্ছে পে লেভেল 2 থাকছে এবং 19,900 থেকে 63,200 তোমার স্যালারি রয়েছে, তোমার একটাই সিট রয়েছে এবং এখানেও তোমার এজ হচ্ছে 18 থেকে 27। এরপর দেখো টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট প্রিন্টিং মেশিন অপারেটর, তো এই পোস্টটাই তোমার স্যালারি থাকছে 18,000 থেকে 56,900। তোমাদের একটাই পোস্ট রয়েছে এবং এজ লিমিট দেখো 18 থেকে 25। এরপরে দেখো তোমরা কিভাবে এই ফর্মটা ফিল আপ করার পর জমা দেবে। দেখো তোমরা স্পিড পোস্টের সাহায্যে কিন্তু এই ফর্মটা তোমরা জমা দিতে পারবে। তোমরা এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানায় কিন্তু তোমরা ফর্মটা জমা দিবে, স্পিড পোস্ট করে দেবে এবং তোমরা দেখো সেলফ অ্যাটেস্টেড এনভেলপ অফ 10/22 সেমিস উইথ ₹56 পোস্টেজ স্ট্যাম্প, অর্থাৎ 56 টাকার যে স্ট্যাম্প রয়েছে সেই স্ট্যাম্প চিটিয়ে তোমাদেরকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করা একটা খামের, মানে সেই অবশ্যই খামটা তোমাদের 10/22 হতে হবে। সেই খামের মাধ্যমে তোমাদেরকে এই ফর্মটা কিন্তু স্পিড পোস্ট করতে হবে। কোন ঠিকানায় দেখো এই যে ঠিকানায় তোমাদেরকে কিন্তু পাঠাতে হবে।
তো এরকম জব আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।